হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো ন চৈত দিমদ কোতারণ্য গরিয় যোদা জয়েম যদি বা ন জয়েউ জানে ভত্তা ন জিজি বিষাম দেহ অবস্থিতে প্রমুখে ধার্তরাষ্ট্রা। এই শ্লোকটির সহজ অর্থ হলো, অর্জুন বললেন, আমরা জানি না আমাদের পক্ষে কোনটি অধিক কল্যাণকর, আমরা তাদের জয় করব না তারা আমাদের জয় করবে। যাদের হত্যা করে আমরা বাঁচতে চাই না, সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ আজ আমাদের সম্মুখে যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে ন চ এতৎবিদ্য। এখানে ন মানে হলো না, আর চ মানে হলো এবং, আর এতৎ মানে হলো এটি, আর বিদ্য মানে হলো আমরা জানি। অর্থাৎ এখান থেকে বলছে যে আমরা এটাও জানি না। শ্লোকের এরপর রয়েছে কতরত ন গরীয়। এখানে কতরত মানে হলো কোনটি, আর ন মানে হলো আমাদের জন্য, আর গিরয় মানে হলো অধিক কল্যাণকর বা শ্রেয়। অর্থাৎ এখান থেকে বলছে যে আমাদের জন্য কোনটি অধিক মঙ্গলজনক তা আমরা বুঝতে পারছি না। এর মানেটি হলো অর্জুন বুঝতে পারছেন শুধু জয়লাভেই সব কিছু নয়। প্রকৃত প্রশ্ন হলো ধর্মের দৃষ্টিতে কোন পথটি শ্রেয়। শ্লোকের এরপর রয়েছে যোদ্ধা জয়েম। এখানে যোদ্ধা মানে হলো হয়তো, আর জয়েম মানে হলো আমরা জয়ী হব। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যে হয়তো আমরা জয়ী হব। এর মানেটি হলো অর্জুন জানেন যে পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ আছেন, তবুও তার মনে আনন্দ নেই, কারণ তিনি ভাবছেন জয় পেলেও কাদের নিয়ে সেই রাজ্য ভোগ করব। শ্লোকের এরপর রয়েছে যদি বা ন জয়েউ। এখানে যদি বা মানে হলো অথবা, আর ন মানে হলো আমাদের, আর জয়েউ মানে হলো তারা জয়ী হবে। অর্থাৎ এখান থেকে বলছে যে অথবা তারা আমাদের পরাজিত করবে। শ্লোকের এরপর রয়েছে জান এব হত্যা ন জিজি বিষাম। এখানে জান মানে হলো যাদের, আর এব মানে হলো সে, আর হত্যা মানে হলো হত্যা করে, আর ন মানে হলো না, আর জিজি বিষাম মানে হলো বাঁচতে চায়। অর্থাৎ এখান থেকে বলছে যে যাদের হত্যা করে আমরা বেঁচে থাকতে চাই না। এর মানেটি হলো অর্জুন বলছেন যাদের হত্যা করতে হবে তাদের ছাড়া জীবনযাপন করার কোনো ইচ্ছাই আমার নেই। এখানে তার গভীর পারিবারিক ভালোবাসা ও মমতা প্রকাশ পেয়েছে। শ্লোকের সবশেষে রয়েছে তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। এখানে তে মানে হলো তারা, আর অবস্থিতা মানে হলো অবস্থান করছেন, আর প্রমুখে মানে হলো আমাদের সম্মুখে, আর ধার্তরাষ্ট্রা মানে হলো ধৃতরাষ্ট্রের পুত্রগণ। অর্থাৎ এখান থেকে বলছে যে সেই ব্যক্তিরা আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। এই শ্লোকের মূল ভাবটি হলো অর্জুন বলছেন আমাদের পক্ষে কোনটি ভালো, জয় না পরাজয় তা আমি বুঝতে পারছি না, কারণ যাদের হত্যা করে রাজ্য লাভ করতে হবে তাদের ছাড়া আমি বাঁচতেই চাই না, অথচ সে আত্মীয়রা আজ আমাদের সামনে যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে। এর আগের পঞ্চমতম শ্লোকে অর্জুন বলেছিলেন গুরুকে না মেরে ভিক্ষা করাই শ্রেয়। এই শ্লোকে অর্জুন আরও গভীরে গেলেন। তিনি স্বীকার করলেন আমি আসলে জানি না কোনটি সঠিক। এটা অর্জুনের বিষাদের সবচেয়ে সৎ মুহূর্ত। এতক্ষণ তিনি যুক্তি দিচ্ছিলেন, এই শ্লোকে তিনি স্বীকার করলেন আমি বিভ্রান্ত। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো ন চৈতবিদ্য। এর মানে আমরা জানি না। এতক্ষণ অর্জুন দীর্ঘ যুক্তি দিচ্ছিলেন, কখনো বলছেন পাপ হবে, কখনো বলছেন কুলক্ষয় হবে, কখনো বলছেন ভিক্ষা করব, কিন্তু এই শ্লোকে তিনি সব যুক্তির শেষে এসে বললেন আসলে আমি জানি না। এই স্বীকারোক্তিটাই জ্ঞানের সূচনা, কারণ যে জানে না সে শিখতে পারে, আর যে জানে বলে ভাবে সে শেখে না। দ্বিতীয়টি হলো কোতারণ্য গিরয়, মানে কোনটি আমাদের জন্য শ্রেয়। অর্জুন জিজ্ঞেস করছেন জিতলে ভালো না হারলে ভালো। এই প্রশ্নটা শুনতে অদ্ভুত, কিন্তু এর মধ্যে গভীর সত্য আছে। যদি জিতি তাহলে আপনজনদের হারিয়ে জিততে হবে, আর যদি হারি তাহলেও কষ্ট, দুটোতেই বেদনা। তাই অর্জুন সত্যিই জানেন না কোনটি বেশি মঙ্গলজনক। তৃতীয়টি হলো জানে হত্যা ন জিজি বিষাম,
মানে যাদের মেরে বাঁচতে চায় না। এটা এই শ্লোকের সবচেয়ে হৃদয়গ্রাহী কথা। অর্জুন বলছেন, যাদের মেরে আমি বাঁচতেই চাই না সেই মানুষগুলো এখন আমার সামনে দাঁড়িয়ে। এই কথাটা অর্জুনের প্রেম ও যন্ত্রণা একসাথে মিশে আছে। ভীষ্মদ্রোণ এদের মেরে যে জীবন পাবেন সেই জীবন তার কাছে মূল্যহীন। কোনটি সঠিক জানি না। এই পরিবর্তনটাই শরণাগতির পথ। নিজের অজ্ঞানতা স্বীকার করলে গুরুর কাছে শেখা সম্ভব। ন জিজিবিষাম এই কথার গভীরতা। অর্জুন বলছেন, যাদের মেরে বাঁচতে চায় না, এটা কি মৃত্যু কামনা? না, এটা ভালোবাসার চরম প্রকাশ। অর্জুন বলেছেন, এই মানুষগুলো ছাড়া জীবনে মানে নেই আমার কাছে। কিন্তু এখানে মোহ আছে, কারণ জীবনের মানে শুধু নির্দিষ্ট মানুষের মধ্যে নয়। জীবনের মানে হলো ধর্ম পালন করা, কর্তব্য পালন করা। সেই কর্তব্যের ডাকে অর্জুন সাড়া দিচ্ছেন না। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি, তাহলে ধরুন একজন ডাক্তার জানলেন তার বাবার ক্যান্সার হয়েছে, অপারেশন করলে বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু ব্যর্থ হলে বাবা মারা যাবেন, না করলেও মারা যাবেন। ডাক্তার বললেন, আমি জানি না কোনটা ভালো, অপারেশন করলেও কষ্ট, না করলেও কষ্ট, বাবাকে হারিয়ে বাঁচতেও চাই না। এই বিভ্রান্তি বোঝা যায়, এটা মানবিক, কিন্তু একজন বিজ্ঞ গুরু বা সিনিয়র ডাক্তারের পরামর্শ নিলে পথ বের হবে। অর্জুনও এই মুহূর্তে কৃষ্ণের পরামর্শ নিতে প্রস্তুত হচ্ছেন। শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের যে কথাগুলো পাই সেগুলি হলো, জানি না বলতে পারাই সত্যিকারের জ্ঞানের শুরু। এ শ্লোকে অর্জুন স্বীকার করলেন ন বিদ্য বলে। এই স্বীকারোক্তি তাকে কৃষ্ণের শিষ্য করবে। জীবনেও যখন বিভ্রান্তিতে পড়ি, সৎভাবে স্বীকার করা উচিত, জানি না, তখনই সঠিক পথের সন্ধান পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।